স্পেশাল ব্রাঞ্চের মৈতর স্যার সকলকে জানিয়ে দেয় যে টটিনি একজন আইপিএস অফিসার। হ্যাঁ বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকে আজকের পর্বে দেখানো হয়েছে এদিকে স্পেশাল ব্রাঞ্চ টটিনির ভয়ে কাঁপছে, ওদিকে সৌরভ তখন নন্দিনীকে ফোন করে জানিয়ে দেয় যে টটিনির কেসটায় হাত দিতে বারণ করে, নন্দিনীর হাত না হলে পুড়ে যাবে। একথা বলে সৌরভ ফোনটা রেখে দেয়। একথা শুনে নন্দিনীর পায়ের তলা থেকে মাটি সরে যায়, মাথার জন্য আকাশ ভেঙে পড়ে। সৌরভ এ কি বলল? তবে কি টটিনি আইপিএস অফিসার সত্যি? সবটাই সৌরভ মৈতসের প্ল্যান মতোই হচ্ছিল। ওদিকে টটিনিকে কাস্টাডিতে নিয়ে আসা হয় জিজ্ঞাসাবাদের জন্য। এদিকে বলরামকে রিকোয়েস্ট করে টটিনি বারবার ধরে, আমার ছেলেমেয়েরা ওখানে কাঁদছে, আমাকে ছেড়ে দেবার ব্যবস্থা করুন। এদিকে বলরাম মায়া ভীষণই কান্নায় ভেঙে পড়ে। বলরাম একজন পরশুরামের ভালো বন্ধু ছিলেন, তাই জন্য তো রিকোয়েস্ট করছে টটিনি বারবার ধরে তাকে ছেড়ে দেওয়া হয়, কারণ টটিনির মাথার ঠিক নেই, ও বাড়িতে বাচ্চারা খুবই কান্নাকাটি করছে। টটিনি ভীষণই ভেঙে পড়ে, কান্নাকাটি শুরু করে দেয়, আরও বলে ওখানে রক্তাক্ত ব্যাপার ছিল, তা দেখে আমার মাথা সত্যি একদমই ঠিক নেই, আমার স্বামীর পিছনে তিনটে গুলি লেগেছে, সেটা আমি নিজের চোখে দেখেছি, পিছন থেকে কে যেন শ্যুট করে তাকে। এদিকে পরশুরাম মারা গেছে না বেঁচে আছে, টটিনি সধবা না বিধবা সেটাও বলতে পারছে না। ওদিকে বলরাম মায়া পরশুরামকে সরিয়ে রেখেছে বিজিতের হাত থেকে। বাচ্চাগুলোর এখন মাকে প্রয়োজন, সে কথা বলরামকে বলতে, বলরাম কিছু বলতে গেলেই একজন লেডি অফিসার তাকে চুপ থাকতে বলে। ওদিকে বলরাম ভীষণই রেগে যায় লেডি অফিসার ওপর। এদিকে মায়া সবটাই বুঝতে পেরে গেছে, সবটাই মৈতর স্যারের চাল। বলরামকে বাইরে বেরিয়ে যেতে বলে, না হলে পরশুরামের মতো বলরামকেও মেরে দেবে, কথা বলে দেয় বুঝিয়ে। আজকে বলরামের কিচ্ছু করার নেই, বলরামের হাত পা বাঁধা, মৈতর স্যার বেঁধে রেখেছে, তাই তো স্পেশাল ব্রাঞ্চের অফিসে টটিনিকে একলা রেখে বাইরে বেরোতে গেলেই তখন টটিনি ভীষণই রেগে যায় আর চিৎকার দিয়ে উঠে বলে, আমার বাচ্চাদের তার মাকে প্রয়োজন। বলরাম টটিনিকে বুঝিয়ে দেয় যে আমি ওর বেস্ট ফ্রেন্ড ছিলাম, আছি আর থাকবো, আমি কাওয়ার্ড নই, আমার কিচ্ছু করার নেই, আমি এখান থেকে যাই। মায়াকে নির্দেশ দিয়ে ওখান থেকে চলে যায় জিজ্ঞাসা করার জন্য। এদিকে মায়া টটিনিকে বারবার জিজ্ঞাসা করে, টটিনির সব ঘটনা খুলে বলে আমি খুন করিনি। পরশুরাম নিজের চোখে দেখেছে টটিনি তাকে গুলি করেছে, কিন্তু টটিনির পেছনে যে সৌরভ আড়াল থেকে গুলি করেছে সেটা আর পরশুরাম দেখেনি। আজকে টটিনির চোখে সেই ছবি যেন ভেসে উঠেছে। টটিনি মায়া যখন পার্সোনাল কথা বলছিল, ওখানে আসে মৈতর স্যার। মৈতর স্যার ভীষণই রেগে যায় মায়ার উপরে আর ওখান থেকে বের করে দেয়। টটিনির সামনে আসে মৈতর স্যার আর জিজ্ঞাসা করে, এবার আপনি আপনার স্টেটমেন্টটা দিন। কিন্তু টটিনি বারণ করে দেয় যে আমি কিছুই বলবো না, আমাকে আমার ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলতে দেওয়া হোক। এদিকে মৈতর স্যার পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে পুরো সিসি ফুটেজ আপনার অফিসে জানিয়ে দেওয়া হয়েছে আর পাঠিয়ে দেওয়া হয়েছে। মৈতর স্যার এদিকে টটিনিকে একের পর এক ক্রিমিনালদের নাম বলতে থাকে। গব্বর বাবিন নিজের অফিসারদের লোকেদেরকে ঠকিয়ে উল্টো পথে টাকা কামিয়েছে নাকি টটিনি, এ কথা বারবার করে বলতে থাকে মৈতর স্যার। মৈতসের চোখে আঙুল দিয়ে টটিনি বুঝিয়ে দেয় যে মৈতর সবটাই জানতো, সবটাই চক্রান্ত করে আমাকে ফাঁসানো হচ্ছে, আপনি কি করে আমার অফিসারদের সামনে আমাকে ছোট করছেন, আর কেনই বা এইসব তথ্য পাঠিয়েছেন তাদেরকে? আপনি তো জানতেন পরিকল্পিতভাবে আমার হাজবেন্ড শিবপ্রসাদকে মারা হয়েছে, তবে আমার নামে কেন দোষ চাপালেন আপনি? ব্রাঞ্চের সমস্ত লেডি অফিসারদেরকে বাইরে বার করে দিয়ে টটিনিকে জানিয়ে দেয় যে আমাকে তো একজনকে বলি দিতে হতো, তাই বলির পাঠা হলো পরশুরাম। মোটা টাকার অঙ্কের ঘুষ খেয়েছে মৈতর স্যার, তাই তো জিৎ মুখার্জি আর কর্ণ চ্যাটার্জিকে জেলে যেতে দেবে না। এদিকে বলির পাঠা করলো পরশুরামকে, তার দায়ে জেল খাটবে টটিনি। ঠিক তখনই টটিনির সঙ্গে দেখা করতে এসে স্পেশাল ব্রাঞ্চের অফিসে জিৎ মুখার্জি হঠাৎ করে তার ছোটকাকে দেখে ভীষণই চমকে যায়, যেন তার পায়ের তলা থেকে মাটি সরে যায়। এইসব কর্মকাণ্ডে তার ছোটকা জড়িত। দুবার টটিনিকে এইভাবে ফাঁসিয়েছে জিৎ মুখার্জি, তবে পরশুরাম সবটাই জানতে পেরে গেছিল আগে থাকতে, কিন্তু টটিনি পরশুরামের কথা বিশ্বাস করেনি, কারণ সে ছোটকাকে ভেবেছিল পুরোপুরি পাল্টে গেছে। এদিকে জিৎ মুখার্জি টটিনিকে বলে দেয় যে তুই খুনটা করেছিস, তুই স্বীকার কর, আমরা তো জানি কে খুনটা করেছে। কিন্তু টটিনি ভীষণই ঘেন্না করছে তার ছোটকাকে, কারণ এরকম তাকে বিশ্বাস করেছিল যে নিজের বাবার চাইতেও বেশি, তার বাবা পাল্টে গেলে তবে কি তার কাকা পাল্টায়নি? ঠিক তখনই কর্ণ চ্যাটার্জি জিৎ মুখার্জিকে ফোন করে টটিনির ব্যাপারটা জানতে চায়। জিৎ মুখার্জি টটিনির সামনে কিছুতেই মুখ খুলছে না। ওদিকে কর্ণ চ্যাটার্জি জানিয়ে দেয় যে ওরা একে অপরকে ভীষণই ভালোবাসে, টটিনি এই কাজ করতে পারে না, পরশুরামকে অন্য কেউ মেরেছে। ওদিকে জিৎ মুখার্জি কর্ণ চ্যাটার্জিকে জানিয়ে দেয় যে জল ঘোলা করতে গেলে আপনিও কিন্তু পার পাবেন না, কারণ আপনার নামে অনেকগুলো কেস আছে। যে তবুও কর্ণ চ্যাটার্জি জানতে চায় যে পরশুরাম এখন কোথায় আছে, কে মেরেছে। জিৎ মুখার্জি কর্ণ চ্যাটার্জি কিছু না বলে ফোন কেটে দেয়। ওদিকে কর্ণ চ্যাটার্জি টটিনির জন্য লয়ার ঠিক করেছে তারই দিদি নন্দিনীকে। যখনই টটিনিকে কোর্টে তোলা হবে তখন নন্দিনী এসে উপস্থিত হয়, টটিনির পাশে দাঁড়ায়। ওদিকে বিজিত বাবিনকে ফোন করে জানিয়ে দেয় যে টটিনির কেউ পাশে দাঁড়ায়নি, টটিনি একজন খোঁচা
খাওয়া বাঘিনী। ও একজন আইপিএস অফিসার। ও যদি জেল থেকে ছাড়া পেয়ে বেরিয়ে আসে আমাদের কিন্তু কাউকে ছাড়বে না। ও সচক্ষে নিজের চোখে সব কিছু দেখেছে পরশুরামকে মারতে। এতক্ষণে কর্ণা চ্যাটার্জি, কবির, আরাধ্যা, নন্দিনী সবটাই জেনে গিয়েছে কে কে ছিল ওখানে উপস্থিত। আর এদিকে মায়া বলরাম সবটাই হেল্প করছে টটিনিকে। ওদিকে পরশুরাম হসপিটালে ভর্তি আছে, সকলেই জানতে পেরে যায় পরশুরামের নতুন জন্ম হবে। তবে এই পরশুরাম সেই পরশুরাম নয়, অন্য রূপে। তো বন্ধুরা, টটিনির এখন বড় বিপদ। তবে কি নন্দিনী এসে পাশে দাঁড়াবে? আর পরশুরাম সত্যি কি এখন হসপিটালে ভর্তি আছে? তাকে বাঁচিয়েছে মায়া বলরাম। ওইদিকে টটিনির নির্দোষ প্রমাণ হয় কোর্টেতে। আর দিল্লি গিয়ে আইপিএস অফিসারদের সঙ্গে নিয়ে এসে মৈতর সৌরভকে অ্যারেস্ট করে আর পানিশমেন্ট দেওয়ার জন্য তৈরি হয়। যদি এমনটা হয় দেখতে আপনাদের কেমন লাগবে কমেন্ট করে জানাবেন।